25 লক্ষ টাকার মাদক সহ আগরতলা জিআরপি থানার পুলিশের জালে 9 জন কুখ্যাত নেশা পাচারকারী। নেশায় ছেয়ে গেছে গোটা ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্য। আবারও গোপন খবরের ভিত্তিতে আগরতলা জিআরপি থানার পুলিশ এবং আরপিএফ মিলে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে 9 জন কুখ্যাত নেশা পাচারকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ধৃত নেশার পাচারকারীদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে মোট 15,000 নেশার স্কপ সিরাপের বোতল, যেগুলি 50টি ব্যাগের মধ্যে রাখা ছিল। এই নেশা সামগ্রীগুলি ধৃত নেশা পাচারকারীরা বহিরাজ্য থেকে ট্রেনে করে আগরতলায় নিয়ে আসে। পুলিশ ধৃত নেশা পাচারকারীদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তারা এ নিয়ে অনেকবার এইভাবে ট্রেনে করে নেশার স্কপ সিরাপের বোতল বহিরাজ্য থেকে আগরতলায় নিয়ে আসে পাচারের উদ্দেশ্যে। তাদের একটা বড় গ্যাং আছে আগরতলা রেলওয়ে স্টেশন এবং বহিরাজ্যে। তবে আগরতলা জিআরপি থানার পুলিশ তাদেরকে আইনের আওতায় আনতে সব ধরনের জাল বিছিয়ে রেখেছে বলে মঙ্গলবার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস। এবং বাকি নেশা পাচার চক্রের বড় গ্যাং যে কোনো সময় গ্রেপ্তার হতে পারে বলে তিনি জানিয়েছেন। উদ্ধার হওয়া মাদক দ্রব্যগুলির আনুমানিক বাজার মূল্য 25 লক্ষ টাকা। ধৃত নেশা পাচারকারীদের বিরুদ্ধে একটি এনডিপিএস ধারায় মামলা নেওয়া হয়েছে। আজ তাদেরকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। ধৃত নেশা পাচারকারীদের নাম অমিত কুমার শ্রীবাস্তব, বয়স 30, বাড়ি লক্ষ্ণৌপুর, বিহার; চিন্টু যাদব, বয়স 23, বাড়ি রঘুনাথপুর, উত্তরপ্রদেশ; সুমন মিয়া, বয়স 24, বাড়ি ভাটি, অভয়নগর, ময়লাখলা, আগরতলা, পশ্চিম ত্রিপুরা; ছোটন দেব, বয়স 36, বাড়ি দলরা, খয়েরপুর; আক্তার হোসেন, বয়স 24, বাড়ি ত্রিপুরা খোয়াই জেলা, রাজনগর, তেলিয়ামুড়া; রাজীব সূত্রধর, বয়স 37, বাড়ি আগরতলা, কৃষ্ণনগর, পশ্চিম ত্রিপুরা; মাজারুল ইসলাম, বয়স 35, বাড়ি ত্রিপুরা সিপাহীজলা জেলা, বিশালগড়, নবীনগর; চান মিয়া, বয়স 54, বাড়ি ত্রিপুরা খোয়াই জেলা, তেলিয়ামুড়া, রাজনগর; প্রসেনজিৎ দাস, বয়স 23, বাড়ি ত্রিপুরা ক্রমতি জেলা, অমরপুর, অম্পিনগর। ত্রিপুরা থেকে ক্যামেরায় গৌরাঙ্গ দাসের সাথে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। যেটা আমাদের কাছে খবর ছিল যে একটা যে পার্সেল ভ্যান আছে, একটা কন্টেনার আছে, এটার মধ্যে কোনো নার্কোটিক্স ড্রাগ থাকতে পারে আর কি। তো এটার সত্যতা আমরা আগরতলা জিআরপি এবং আগরতলা আরপিএফ মানে সমস্ত অফিসার এবং স্টাফ আমরা ওইটাকে সার্চ করি সমস্ত আইনি পদ্ধতি মেনে। তো এখান থেকে ওই কন্টেনারটা থেকে 1,500 বোতল কপ সিরাপ উদ্ধার করা হয় এবং সেই সঙ্গে আমরা একটা আগরতলা জিআরপি থানাতে একটা মামলা গ্রহণ করি। তো এই মামলার সূত্র ধরে আমরা মোট 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে এখন পর্যন্ত। তো তাদের নাম জিজ্ঞেস করলে বলে একজনের নাম হলো অমিত কুমার শ্রীবাস্তব, ওনার বাড়ি বিহার রাজ্যে, এবং আরেকজন হলেন চিন্টু যাদব, ওনার বাড়িও উত্তরপ্রদেশ, এবং একজন আছেন সুমন মিয়া, ওনার বাড়ি অভয়নগর, আমাদের আগরতলা, এবং তৃতীয় যিনি আছেন ওনার হলো ছোটন দেব, ওনার বাড়ি খয়েরপুর, রানীরবাজার থানার অন্তর্গত, এবং একজন আছে আক্তার হোসেন, ওনার বাড়ি তেলিয়ামুড়া, খোয়াই ডিস্ট্রিক্ট, এবং আরেকজন আছেন রাজীব সূত্রধর, ডাক নাম ওনাকে সানি, এবং ওনার বাড়ি কৃষ্ণনগর, ওয়েস্ট আগরতলা থানার অন্তর্গত। আরেকজন হলো মাজারুল ইসলাম, উনি নবীনগরের বাসিন্দা, যা বিশালগড় থানার অন্তর্গত, এবং একজন আছেন চান মিয়া, ওনার বাড়ি রাজনগর, তেলিয়ামুড়া থানার অন্তর্গত, এবং আরেকজন আছেন প্রসেনজিৎ দাস, উনি অম্পিনগরের বাসিন্দা। তো আমরা এই 9 জনকে আজকে মহামান্য আদালতে প্রেরণ করছি এবং পুলিশ রিমান্ডও চাওয়া হবে, এবং যারাই এই ইলিগেল অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত আছে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনব। বাজার মূল্য কত? এটার বাজার মূল্য যা ডেস্টিনেশন মূল্য হতে পারে 30 লক্ষ টাকার আশেপাশে হতে পারে। কোথায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে তারা এখানে? এটা তো তারা অনেক কিছু মানে এখনো রিভিল করছে না। তো আমরা এটা দেখছি এটার সোর্স কোথায় এবং এটা লাস্ট ডেস্টিনেশন কোথায়, এ নিয়ে আমরা চলছে, তাদের ইন্টারোগেশন চলছে, এবং আমরা আরও পুলিশ রিমান্ড চাচ্ছি, দেখি আমরা আরও কি বেরিয়ে আসে। এবং আপনাদের আগেও বলেছি যারা ওইসব কাজের সঙ্গে যুক্ত আছে বা এরকম ধরনের কেস বা ওই কেসের সঙ্গে যুক্ত আছে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনব। স্যার, দেখা যাচ্ছে যে নেশার বারবারন্ত ক্রমাগত বেরিয়েই চলছে, এই বিষয়টা আপনি কী বলবেন? আমরা তো আগরতলা রেল স্টেশনে এই জিনিসটা নিয়ে আমরা আগরতলা জিআরপি, আরপিএফ এবং যারা বিএসএফ আছেন এবং আমাদের যে আরও সিস্টার এজেন্সি আছে, আমরা এই বিষয়টা নিয়ে খুবই তৎপর এবং ওয়াকিবহাল।
তো আমরা এটা দৃঢ় প্রতিজ্ঞ যে আমাদের আগরতলা রেল স্টেশন কর্তৃপক্ষকে এটা তো আপনারাও জানেন যে সবখানেই আমার পুলিশ প্রশাসন বা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সবাই এটার জন্য চাপিয়ে পড়েছে যাতে এটা বন্ধ করা যায়। তো এটার সূত্র ধরেই আমরা সেই একই মানে দায়িত্ব নিয়ে আমরা এটা করছি এবং আমরা কোনো অবস্থাতেই এরকম অবৈধ বা ইলিগ্যাল যে মাদক দ্রব্য ব্যবহার বা রেলকে ইউজ করা এটা আমরা কোনো মতেই হতে দেব না। তো এটা আমাদের সবসময় থাকবে, জারি থাকবে এবং যারাই এই সব কিছুর পিছনে জড়িত থাকবে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনব।